ভালোবাসে, আমি নবী আমাকে ভালোবাসলো, আর আমার নাতি হাসান হোসেনকে যে ভালোবাসলো না, আমার নাতির সাথে যে মোহাব্বত করলো না, আমি নবী সে আমার সাথে মোহাব্বত করলো না। নাতিকে যে ভালোবাসলো আমাকে ভালোবাসলো, নাতিকে যে ভালোবাসলো না আমাকে ভালোবাসলো না। একটা ফেরেশতা জীবনে কোনোদিন জমিনে আসেনি। একদিন আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমি জমিনে যাব, আর আল্লাহ জি তোমার নবী একটা দুনিয়াতে এসেছে, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম, আমি একটু তার সাথে মোলাকাত করে আসব, তাকে দেখা করে আসব। আমি নবীকে জীবনে দেখিনি, আর দুনিয়া তো আমি কোনোদিন যাইনি, আল্লাহ তুমি আমাকে পারমিশন দাও। আল্লাহর কাছে ইজাজত চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা রে, যখন তুমি জমিনে যাইবা, যাও যাও যাও, তোমাকে মানা করব না, তুমি জমিনে যাও, ঘুরে এসো, আমার নবীর সাথে দেখা করো। কিন্তু ফেরেশতা শোনো, আমার নবীকে তুমি একটা খোঁজখবরি দিয়ে দিও, আমার নবীকে তুমি একটা পেগাম দিয়ে দিও, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের সরদারনি হবেন আমার নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতের সরদারনি হবে কে? নবীর বেটি ফাতেমা। আর একটা ফেরেশতা, আমার ফেরেশতা শোনো, নবী কার একটা খোঁজখবরি দিয়ে দিও, যত যুবকেরা জান্নাতের ভেতরে যাবে, যত নওজওয়ান জান্নাতের ভেতরে যাবে, সমস্ত নওজওয়ানদের সরদার নেতা হবেন আল্লাহর নবীর জামাই হযরত হাসান এবং হুসাইন। যত লোক জান্নাতে যাবে যুবকেরা, সমস্ত যুবকদের সরদার নেতা হবে কে? আল্লাহর নবীর নাতি হযরত হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর এটা একজন স্ত্রী, হুসাইন ছোট বাচ্চা কাঁদছে, হুসাইন ছোট বাচ্চা, ফাতেমা উম্মে সালমার পাঞ্জরে বসে আছেন, আর একটুখানিক দূরে নবী বসে আছেন। এরই মধ্যে জিবরিল ফেরেশতা নবীর কাছে চলে এসেছেন মানুষের রূপে। জিবরিল ফেরেশতা নবীর সাথে কথাবার্তা বলছেন, আর উম্মে সালমা বলছেন, নবী সাহেবের নাতি হযরত হোসেন ছোট বাচ্চা কাঁদতে শুরু করে দিয়েছে, হঠাৎ করে কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে নানার কাছে চলে গেলেন, মানে নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে চলে গেলেন, নবী তাকে আদর করলেন, বুকে জড়ালেন, আর তাকে চুপালেন, এই ভাই চুপো চুপো চুপো, চুপে গেলেন। এবার জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কে বলছে? এটা আমার নাতি হয়। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে কত ভালোবাসেন, এই নাতিকে আপনি কত ভালোবাসেন? নবীজি বললেন, জিবরিল, আমি আমার নাতিকে অত ভালোবাসি, যে আমার নাতিকে ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসবো, আর যে আমার নবী নাতিকে ভালোবাসবে না, আমার নাতির সাথে মোহাব্বত করবে না, আমি নবী তাকে আমি ভালোবাসবো না। ভাইরে শোনেন, এবার জিবরিল ফেরেশতা তখন কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যে নাতিকে আপনি এত আদর করছেন, যে নাতিকে আপনি আপনার মোহাব্বত করছেন, যে নাতির চোখের পানি আপনি দেখতে পারেন না, আপনার মরার পর, আপনার মৃত্যুর পর একটা জামানা, একটা টাইম এমন আসবে, আপনার এই নাতিকে আপনার উম্মতের মধ্যে কিছু লোক তাকে বেড়িয়ে 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 তাকে মার্ডার করে দিবে, মেরে দিবেন, শহীদ করে দিবেন। আয় আল্লাহর নবী, আপনার নাতিকে শহীদ করা হবে, আপনার নাতিকে দুনিয়াতে রাখা হবে না, আপনার উম্মতের মধ্যে কিছু লোক আপনার নাতিকে শহীদ করে দেওয়া হবে, আর আপনার নাতি খুনে লতপাত হয়ে রক্তে রক্তিত হয়ে কত ধড়ফড় ধড়ফড় করবে। যখন কথাটা বলা, নবীজি জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে, আমি যখন মরে যাব, আমার নাতিকে কিভাবে মারবে আমি তো দেখতে পাবো না, কোন জায়গাতে মারবে আমি দেখতে পাবো না। এই জিবরিল, আমি নবী বলি, দয়া করে তুমি ওই জায়গাখানা আমাকে দেখিয়ে দাও, যে জায়গাতে আমার নাতিকে মারা হবে, যে জায়গাতে আমার নাতি ধড়ফড় করবে, যে জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে, দয়া করে ওই জায়গাটা তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম যে জায়গাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, ওই জায়গাটা নবীকে দেখিয়ে দিলেন, আর ওই জায়গাটার নাম যাকে আজকে আমরা বলছি কারবালার ময়দান। নারে তাকবীর। ভাই,
বলার মেলায় কথা আছে, তবে এটা হলো আল্লাহর ঘর, মসজিদের জালসা। মসজিদের জালসা এটা। গত বছর আলহামদুলিল্লাহ খুব মন দিয়ে আপনারা দান করেছেন আর ওয়াজও শুনেছেন। আমি যদি আরও 2 ঘন্টা বলি তা আপনারা আশা করছি সবাই শুনবেন। তবে ভাই, আমার পিছনে আরও একজন মৌলানা আছেন, আমার নানাজান, তাকেও আপনারাকে শুনতে হবে। ভাইরে, এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা। গত রাত্রে একটা জালসা করেছে, সুবহানাল্লাহ। আপনারা চিনবেন, এই ফারিয়ানি পশ্চিম টোলাতে 15টা মাত্র ঘর। ওরে আল্লাহ, ভাবতে পারিনি আমি যে এত করে চান্দা দেবে জি। মোটামুটি 4 থেকে 5 লাখ টাকা কালেকশন 15খানটা ঘরে ভাই, সব গরিব তাবকার মানুষ। আল্লাহ সামাদ, এত তারা দান করেছেন। ভাইরে, এই মসজিদের জন্য জালসা। এই কয়েকদিন, বকরাইদের কয়েকদিন আগে একটা মহিলা 1 লক্ষ টাকা নগদ দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো দেখি আজকে 2য় মঞ্জিলার আপনাদের ছাদ হবে মসজিদের, নাকি 2য় তলার ছাদ হবে। দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন, মৌলানা ছাতে যতটি গিট্টি লাগবে আমি একাই দিয়ে দিব। কোন আল্লাহর বান্দা এমন আছেন, মৌলানা যতটি ছাতে বালু লাগবে আমি একাই দিয়ে দিব। কোনো মা ভাই, কোনো মা খালা দাদি নানি এমন আছে দেখি, মৌলানা যতটি রড লাগবে আমি একাই দিয়ে দিব। কেউ সেটরিং খরচ লিয়ে এলেন, মৌলানা সেটরিং খরচাতে যা টাকা লাগবে আমি একাই দিয়ে দেব। কেউ সিমেন্ট গেছিলেন, মৌলানা সিমেন্ট যা লাগবে আমি একাই দিয়ে দেব। তা আসেন তো দেখি 10 জন আল্লাহওয়ালা, আল্লাহর পীর মুজাহিদ, মা খালা দাদি নানি ভাই বেরাদার কে এমন আছেন 1 কুইন্টাল রডের দাম দিতে পারবেন? কেউ 100 সেফটি বালুর দাম দিতে পারবেন, কেউ 100 সেফটি গিট্টির দাম দিতে পারবেন, কেউ 10 বস্তা 20 বস্তা 50 বস্তা করে সিমেন্ট গালা দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন, আসেন তো দেখি আল্লাহর হস্তে। মৌলানা আমি 100 সেফটি গিট্টির দাম কিংবা বালুর দাম দিয়ে দিলাম, কিংবা 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম। মা খালারাকে বলবো আপনারা 500, 1000, 2000 নাকের কানের বালি পায়াল এই সমস্ত জিনিসগুলো আপনারা খুলে খুলে দান করেন। গত রাত্রে একটা ছাগলের আবদার করেছিলাম, আল্লাহ সামাদ, একজন মহিলা একটা ছাগল দান করেছিল আল্লাহর ঘর মসজিদের জন্য। আজকে দেখি এই ফারকিয়া গ্রামে কোনো মা খালা দাদি নানি এমন আছেন, একটা ছাগল গালা দান করতে পারবেন, একটা ছাগল দিতে পারবেন আল্লাহর ঘরের জন্য। মেলায় মা খালা ছাগল বাড়িতে রাখে, ছাগল পুষে। আজকে দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে যদি আপনি দেন, আল্লাহ আপনার মালে দৌলতে বরকত দেবে, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। তো যুবকেরাকে বলবো, ভাইয়েরাকে বলবো, আপনারা লেট না করে একবারে 10 মিনিটের মধ্যে চট 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 করে আসেন আর নিজের নিজের দানটাকে ভাই দিয়ে দেন। সময় খুব কম, আসেন তাড়াতাড়ি করে। একটা লোক দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 1 কুইন্টাল রড, 100 সেফটি বালু, 100 সেফটি গিট্টি কিংবা 10 পরা 15 বার সিমেন্ট দান করবেন। দেখি একটু আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আসেন তো দেখি, লেট করিয়েন না ভাই, তাড়াতাড়ি করে আসেন। মা খালারাকে বলবো যে আপনারা নিজের নিজের ছেলেমেয়ের হাত দিয়ে আপনাদের মূল্যবান দানগুলিকে পাঠান। আসেন তাড়াতাড়ি করে। আল্লাহ রসুল বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য আল্লাহর এখানে ইবাদতখানা মসজিদ যে বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আহারে, আজকে 2 তলা মসজিদ হবে, মনে করিয়েন না মসজিদ আজকে আমি বানাচ্ছি ভাই। মসজিদ বনতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খুশি হয়ে আপনার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আপনি মসজিদ বানাবেন বালু দিয়ে, সিমেন্ট দিয়ে, গিট্টি দিয়ে, ছড় দিয়ে। আল্লাহ রসুল বলেছেন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে ঘর বানাবেন, ওই ঘরটা হবে 1 ইট সোনা এবং 1 ইট চাঁদি। 1 ইট সোনা এবং 1 ইট চাঁদির ঘর হবে ভাই জান্নাতের ভিতরে। ভাইরে, সেই জান্নাতের ঘর আজকে আমাদেরকে নিতে হবে। বলবেন মৌলানা 1 গাড়ি করে পারবো না, 1000 করে আসেন, 2000 করে আসেন, 500 করে আসেন। মা কই দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, মা কই হলো ধান হইলো 1 কুইন্টাল করে মাকের দাম কিংবা 1 কুইন্টাল করে ধানের দাম
50 কিলো করে মাকড়ের দাম, 50 কিলো করে ধানের দাম। আসেন চটচট চটচট করে আসেন। কেউ 1 বড়া সিমেন্টের দাম, কেউ 2 বড়া সিমেন্টের দাম, কেউ 5 বড়া সিমেন্টের দাম। নিজের নিজের দানগুলাকে আপনারা চটচট চটচট করে দিয়ে যান ভাই। আসেন, লেট করিয়েন না, আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। দেন, যত যুবক পয়সা আছেন আপনারাকে দিতে হবে, অন্য কোনো জায়গার লোক আসবে না, অন্য কোনো জায়গার মানুষ দান করবে না, আপনাকে দান করতে হবে, আপনাকে মসজিদ বানাইতে হবে। আলহামদুলিল্লাহ, দেখছি দেওয়াল মনে হয় মুকাম্মাল হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। ছাতের দরকার আছে, ছাদ আপনাদেরকে করতে হবে। আর এমনভাবে দিবেন যাতে একসাথে আপনাদের ছাদের কাজটা হয়ে যায়। কারণ ছাদ করতে গেলে খুচরা খুচরি টাকা অতীত লাগবে না, ছাদের কাজে একসাথেই টাকাটা লাগে। এই জন্য আপনারা চটচট চটচট করে আসেন। যতটি বাড়ি আছেন, কোনো বাড়ি থেকে এমন লোক না থাকে যে ওই বাড়ি থেকে দান আসেনি কিংবা টাকা দেয়নি। যুবকেরাকে বলবো 1000, 2000, 3000, 5000 এই করে করে নিজের নিজের মূল্যবান দান খেলাফাই দিয়ে যান। গরিব মানুষ খাচ্ছেন, নিয়াত করেন যে কম করে 2 দিনকার 1 দিনকার মজুরিও আমি আল্লাহর ঘরের জন্য দিব, আল্লাহকে দিব। কারণ আল্লাহকে যদি না দিই তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিবে না। আল্লাহ কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা, আমার রাহে তোমরা খরচ করো, আমার রাহে তোমরা দান করো। যদি আমার রাহে তোমরা খরচ করো, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাযিদান্নাকুম, আরও তোমাদেরকে বেশি বেশি করে দান করব। ভাই মুসলমান, আসেন একটু তাড়াতাড়ি করে, লেট করিয়েন না। দেখি গতবার আল্লাহus সামাদ সিমেন্ট, গিট্টি, বালু, ইট বিভিন্ন রকমের আপনারা দান দিয়েছিলেন। আজকে দেখি কোনো আল্লাহর বান্দা এমন নেই 1 কুইন্টাল রড দান করতে পারবেন, 100 সেফটি গিট্টি দিতে পারবেন, 100 সেফটি বালু দিতে পারবেন,